হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিলেটের ভীষণ জনপ্রিয় একটি পাট শাকের রেসিপিটি হলো পাট শাকের গিট। এই রেসিপিটি মিষ্টি পাট শাক, তেতো পাট শাক দুটো দিয়েই হয়। আজ আমি রান্না করব তেতো পাট শাক দিয়ে। আর মিষ্টি পাট শাকের গিট সহ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেগুলোও দেখতে পারেন। জানি না বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষের কাছে এই রেসিপিটি কতটা পরিচিতি আছে বা কতটা পছন্দের, তবে সিলেটের মানুষের কাছে এই রেসিপিটি কিন্তু ভীষণ পছন্দের। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক কীভাবে তৈরি করবো পাট শাকের গিট তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি পাট শাকগুলোকে সকালবেলা কিনে এনে বা ক্ষেত থেকে তুলে এনে ভালো করে ধুয়ে রোদে হালকা শুকিয়ে এরকম নরম করে নিতে হবে। আর জলটা একদমই রাখা যাবে না, জলটা যাতে শুকিয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। জলটা শুকিয়ে এরকম যখন নরম হয়ে আসবে তখন গিটটা দিতে সুবিধা হবে। কচকচে তাজা পাতা দিয়ে কখনো গিট দেওয়া যায় না, গিটটা দেওয়ার আগে পাতাগুলো ছিঁড়ে যাবে। তো আমি এখান থেকে একটা ডগা নিয়ে হাত দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, দু হাত দিয়ে পেঁচিয়ে একদম চিকন করে নিচ্ছি, তারপরে গিটটা দিয়ে নিচ্ছি। এভাবে করলে গিটটা দিতে সুবিধা হবে এবং গিটটা খুব শক্ত হবে। গিটটা যত শক্ত হবে ততটাই ভালো, রান্না করার সময় একদমই খুলবে না। দেখুন কতটা শক্ত করে গিট দিয়েছি। লম্বা ডাঁটার দিকটা চাইলে ফেলে দিতে পারেন, আবার চাইলে রাখতেও পারেন। আমি একটু ফেলে দিচ্ছি। যদি আরও বড় গিট তৈরি করতে চান তাহলে 2টা ডগা নিতে হবে। 2টা ডগা নিয়ে এখন আবারও আমি হাত দিয়ে পেঁচিয়ে নিচ্ছি ডগা দুটোকে, তারপর গিটটা দিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি 2-3 রকমের গিট বানিয়ে দেখাচ্ছি। গিটটা বড় হলে কিন্তু রান্না করার পর খেলে মুখে লাগবে। ছোটো গিট না দিয়ে আপনারা চেষ্টা করবেন 2-3টা ডগা দিয়ে একসাথে গিট বানাতে। ডগা যদি বড় হয় তাহলে একটা ডগা দিয়ে হবে, তবে শুধু পাতা দিয়ে না করে ডগাযুক্ত পাতা দিয়ে করার চেষ্টা করবেন। এখন আমি যে গিটটা দিচ্ছি সেটাতে আমি পাতার অংশটাকে ভিতরের দিকে দিয়ে গিটটা দিচ্ছি। এতে করে বাহিরের দিকে পাতাগুলো বেরিয়ে থাকবে না, একদম ভিতরে ঢুকে যাবে সবগুলো পাতা। দেখতেই পাচ্ছেন কতটা শক্ত করে গিটগুলো দিয়েছি। সবগুলো গিট আমি বানিয়ে নিলাম। দেখুন সবগুলো গিট কিন্তু খুবই শক্ত হয়েছে। এগুলো রান্না করার সময় যেভাবে খুশি নেড়ে ছেড়ে রান্না করতে পারবেন, একদমই খুলবে না। তো চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। আপনারা সরিষার তেল সহ যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি স্বাদ হবে। এই তেলের মাঝে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাঁঠাল বিচি, হলুদ লবণ দিয়ে মেখে। এখন কাঁঠাল বিচিগুলোকে ভালো করে ভেজে নেব। কাঁঠাল বিচিগুলোকে ভেজে এখন তুলে নিচ্ছি। কাঁঠাল বিচিগুলোকে তুলে এই প্যানে আবার দিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল, আধা চা চামচ পাঁচফোড়ন আর একটা তেজপাতা ছিঁড়ে। এগুলিকে একটু ভেজে নিয়ে এর মাঝে এখন দিয়ে নিচ্ছি পাট শাকের গিটগুলো। পাট শাকের গিটগুলোকে তেলের মাঝে নেড়ে ছেড়ে একটু সময় ভেজে নেব। এতে করে পাট শাকের রঙটা আরও গাঢ় সবুজ হবে এবং তেলটা গিটের ভেতর ভালো করে ঢুকবে। এতে করে রান্না করার পর খেতে অনেক স্বাদ হবে। পাট শাকের গিট আর কাঁঠাল বিচিকে না বেচেও রান্না করা যায়, সেক্ষেত্রে স্বাদটা একটু কম হবে। আর আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে স্বাদের দ্বিগুণ হবে। আপনারা যখন রান্না করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়েছে। গিটগুলোকে ভেজে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ জল, দিয়ে নিচ্ছি আধা চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আধা চা চামচ জিরে গুঁড়ো। বেশি মশলা দেওয়ার দরকার হয় না এই রেসিপিতে, এমনিতেই সুস্বাদু হয়। দিয়ে নিলাম 1 চা চামচ আদা বাটা, দিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাঝখানে কেটে। এখন ভালো করে একটু নেড়ে দিচ্ছি। ভাজার পর গিটগুলো একটু ছোটো হয়ে যায়, তবে এই যে জল দেওয়ার পর ঢেকে দিয়ে দেব, তখন দেখবেন ফুলে ডাবল হয়ে যাবে। একটু নেড়ে ছেড়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি ভেজে রাখা কাঁঠাল বিচিগুলো। কাঁঠাল বিচিগুলো দিয়ে আবারও একটু নেড়ে 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দিয়ে দেব। জলটা এমন পরিমাণে দিতে হবে যেন রান্নাটা কমপ্লিট হওয়ার পর একদম গা মাখা মাখা হয়ে যায়। 10-12 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। জলটা এখন অনেকটাই শুকিয়ে গেছে, বাকিটা রান্না করতে করতে শুকিয়ে যাবে। কিছুক্ষণ সময় এভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। দেখুন গিটগুলো ফুলে বড় হয়ে গেছে এবং একটা গিটও খুলেনি, সবগুলো গিট একদম আস্ত আছে। আমি দেখিয়ে নিচ্ছি এর ভেতরটা কতটা ভালো সিদ্ধ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু গিটটা আস্ত আছে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি সরিষা বাটা। আমি এখানে
ভর্তি করে 2 টেবিল চামচ পরিমাণ মতো সরিষা বেটে নিয়েছি একটু নরম করে। নরম না হলে আপনারা একটু জল মিশিয়ে নেবেন। আর এরকম রেসিপিটাতে একটু ভেজা ভেজা থাকা অবস্থায় সরিষাটা দিতে হবে। বেশি আগে সরিষা বাটা দিলে রেসিপিটাতে এত হয়ে যাওয়ার একটা চান্স থাকে, তাই বেশি আগে না দিয়ে নামানোর আগে দিলেই ভালো। এতে করে তেতো হওয়ার কোনো চান্স থাকবে না। সরিষাটা মিশিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি একটু ঘি। এই রেসিপিতে একটু ঘি দিলে রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। তবে আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। ঘিটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটাকে মিশাতে মিশাতে আরও কয়েক মিনিট সময় নেড়ে চেড়ে সরিষার কাঁচা ভাবটাকে দূর করে নিলাম। বেশ তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাট শাকের গিট। যারা তেতো পাট শাক খেতে ভালোবাসেন তারা তেতো পাট শাক দিয়ে এই রেসিপিটি করতে পারেন। আর যারা পছন্দ করেন না তারা মিষ্টি পাট শাক দিয়ে এই রেসিপিটি করতে পারেন। তবে যেভাবেই করা হোক না কেন রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। এরকম রেসিপি থাকলে আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছে করবে না। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।